বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, লোকজ সাংস্কৃতিক মেলায় জনসমাগম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনিয়া। আপনি যেমনটা দেশবাসীকে জানাচ্ছিলেন, আমি চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছি। এই লোকজ এবং সাংস্কৃতিক যে মেলাটা হচ্ছে, এটা হচ্ছে চুয়াডাঙ্গা শহরের শহীদ মিনারের ঠিক উল্টা দিকে শিল্পকলা মুক্ত মঞ্চে এই মেলাটা শুরু হয়েছে। গতকালকে সকাল 9টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই কিন্তু এখানে মানুষের পদভারে মুখরিত হয়ে যায়। বেলা যত গড়িয়েছে কিন্তু ততই কিন্তু এই মেলা প্রাঙ্গণে মানুষের উপস্থিতি কত বেড়ে গেছিল। নিরাপত্তাজনিত কারণে কিন্তু এই মেলাটা কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এর আগে কিন্তু রাত 9টা পর্যন্ত হওয়ার কথা ছিল। এই সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু গতকালকে যখন আহ, শেষ হওয়ার পরেও কিন্তু মানুষ মানে মুহুর্মুহু মানে মেলার প্রাঙ্গণে আসতে থাকে। মেলাটা কিন্তু সকাল 11টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা রয়েছে। আমি যদি মেলা প্রাঙ্গণটা এখন দেখাই, এখন কিন্তু দোকানিরা কিন্তু এখনো মেলা প্রাঙ্গণে আসেনি, বা কোনো দর্শক বা কোনো ক্রেতা বিক্রেতাও কিন্তু এখনো মেলা প্রাঙ্গণে এসে পৌঁছায়নি। যেহেতু 11টার সময় শুরু হবে, সেহেতু এখনো কেউই এসে পৌঁছায়নি। আর রাতে, এর আগে কিন্তু গতকালকে রাতে বৈশাখের প্রথম রাতেই কিন্তু মৃদু ঝড় এবং বৃষ্টি হওয়াতে কিছু আবহাওয়াটা কিন্তু অনেকটা শীতল এবং ঠান্ডা বিরাজ করছে চুয়াডাঙ্গাতে। আজকেও আমরা আশা করছি যে হয়তো বেলা যত গড়াবে মেলায় তত মানুষ দর্শনার্থী আসবে। আর হচ্ছে এই মেলায়, যে আমরা যদি আপনাকে বলি যে মেলায় ছোট বড় বিভিন্ন কারুজ, লোকজ, বিভিন্ন গ্রাম বাংলার যে সমস্ত ঐতিহ্য আছে, খাবারের দোকান আছে, সব মিলিয়ে এখানে 40টা স্টল বসেছে। আর প্রতিদিন আজকেও কিন্তু বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কালচারাল প্রোগ্রাম হবে। এখানে যে স্টেজটা হয়েছে, এখানে কিন্তু গতকালকেও কালচারাল প্রোগ্রাম হয়েছে, আজকেও হবে এবং আগামীকালকেও হবে। এবং আগামীকালকে সন্ধ্যা 6টায় এই আনুষ্ঠানিকভাবে এই মেলার সমাপ্তি ঘটবে বলে আমাদেরকে মেলা সূত্র জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ অবস্থা। আমরা এখন ফিরে যাচ্ছি এসএ টিভি স্টুডিওতে।